রাজধানীতে আজকের সকালটা একটু অন্যরকম। কুয়াশার প্রভাব কমে উঠেছে ঝলমলে রোদ, তাই বাজারে বেড়েছে বিক্রেতাদের ব্যস্ততা। বিক্রেতাদের এমন ব্যস্ততা মূলত ক্রেতাদের নিয়ে। চলছে দরদাম আর বেচাকেনা। শীতের সবজি থরে থরে সাজানো থাকলেও দাম অনেকটাই বাড়তি। প্রতি পিস লাউয়ের দাম ৮০ থেকে ১২০ টাকায়, শিম ৬০ টাকায়, মূলা ৫০ টাকায়, ফুলকপি ও বাঁধাকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম ১০ টাকা কমে দাঁড়িয়েছে ৫০ টাকায়। প্রকারভেদে বেড়েছে রসুনের দাম। রসুন দেশিরা ৭০ টাকা, ৮০ টাকা পাইকারি, ৯০ টাকা, ১০০ টাকা খুচরা বিক্রি। কিছুদিনই বাড়ছে, লাউয়ের দাম বাড়ছে, বেগুন বাড়ছে। গত সপ্তাহ থেকে এ সপ্তাহ পর্যন্ত তো কিছু কমে নাই। এদিকে মাছ ও মুরগিতেও নেই স্বস্তি। পাঙ্গাস, রুই, তেলাপিয়া কেজি প্রতি বাড়তি ২০ টাকার মতো। ব্রয়লার, সোনালির দামও বেড়েছে ১৫ থেকে ২০ টাকার মতো। গেছে কালকে মুরগি বেচছি আমরা ২৫০-৪০ টাকা, আজকে বেচছি ৬০ টাকা ৭০ টাকা। ব্রয়লার বিক্রি করছি ১৫৫-৬০, আজকে ১৭০-৭৫ টাকা। রুই মাছ হলো আপনার ৩০০ টাকা কেজি বিক্রি করতেছি। মিরকা মাছ ২৮০ টাকা, তেলাপি ২০০ টাকা, কই মাছ ২০০ টাকা। তবে ডিমের দাম স্থির থাকলেও কেজি প্রতি ৩ থেকে ৭ টাকা বেড়েছে চালের দাম। বাজারের এমন পরিস্থিতিতে হিমশিম অবস্থা ক্রেতাদের। বরাবরের মতো সিন্ডিকেট ও সরকারের অবহেলাকেই দায়ী করছেন ক্রেতারা। সবজির দাম আসলে শীতের মৌসুমে যেভাবে কম থাকার কথা আসলে ওইভাবে না। মাছের দাম খুবই বেশি। আমাদের দেশের যে সিস্টেমটাই লস। যদি সরকার বাজার দরটা মনিটরিং করে তাহলে এই অবস্থা হবে না। তবে জানুয়ারির শেষ দিকে সব পণ্যের দাম অনেকটাই কমবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। রাব্বিয়াল রাহিদ, এখন, ঢাকা।